আসসালামু আলাইকুম। আজকে দেখাচ্ছি শীতের সবজি কীভাবে দ্রুত সহজে সংরক্ষণ করে রাখতে পারবেন সারা বছরের জন্য। আমরা মটরশুঁটি এভাবে ছিলে হালকা একটু বলক উঠিয়ে পানি ঝরিয়ে আমরা এটা ফ্রিজে করে রাখবো। এখন আমরা দেখাচ্ছি এখানে হচ্ছে ফুলকপি, পেঁয়াজকলি, এগুলি গাজর, এগুলি আমরা সব কিছু সংরক্ষণ করে রাখবো। একটা এক একভাবে আমরা যে গাজরটা এভাবে কেটে নিয়ে ধুয়ে নিয়েছি, ফুলকপি কেটে ধুয়ে নিয়েছি, তারপরে আমরা পেঁয়াজকলি কেটে ধুয়ে নিয়েছি। আমরা অন্যান্য সবজি সিদ্ধ করব না, শুধু ফুলকপি আর গাজরটা কিছুটা সিদ্ধ হালকা একটু ভাপ দিয়ে আমরা রেখে দিব। বলক উঠে গেলে আমরা পানিটা ঝরিয়ে আমরা পরে সংরক্ষণ করে রাখবো। এখন হচ্ছে পেঁয়াজগুলি আমি এভাবে করেতে রেখে দিলাম, তারপর গাজর বক্সে রেখে দিচ্ছি, ফুলকপি রেখে দিচ্ছি। আপনারা এভাবে বক্স করে রেখে দিতে পারেন। যখন প্রয়োজন হবে তখন বের করে আপনারা এটা ব্যবহার করতে পারেন। আর এখন দেখাচ্ছে সিম আমরা এইভাবে বেছে কুচি কুচি করে কেটে জাস্ট আমরা এটা ধুয়ে রেখে দেব। আর এখন হচ্ছে বাঁধাকপি দেখাচ্ছে, বাঁধাকপি ছোটো কুচি করে আমরা কুচি করে কেটে ধুয়ে আমরা রেখে দেব। এগুলো আপনার চারি সবজি বা যে সবজি পাকোড়া সব কিছু বা যে কোনো নাস্তা আইটেম সব কিছুর জন্য আপনারা এটা নুডলস সব কিছুর জন্য ব্যবহার করতে পারেন। ব্যবহার করার কিছুক্ষণ আগে একটু বের করে আপনারা ব্যবহার করে নেবেন। এখন আমি দেখাচ্ছি গাজর হচ্ছে ছোটো গ্রেটারে গ্রেট করে নিব। এটা গাজরের পায়েস, হালুয়া এবং পোলাওয়ে আপনারা ইউজ করতে পারেন, স্যুপে দিতে পারেন। এই জন্য আমরা এইগুলি সংরক্ষণ করে রাখবো। আসলে গরমের সবজি দিয়ে তো নাস্তা তৈরি করা যায় না। এখন আমি দেখাচ্ছি টমেটো কীভাবে সংরক্ষণ করবেন। এভাবে কেটে ধুয়ে তারপরে আমরা একটু ভাপ দিয়ে নিব, তারপরে ব্লেন্ড করে আমরা আইস বক্সে আমরা রেখে দিব আর বা অন্য বাটিতে রেখে দেবো। আর এটা ভালো থাকার জন্য আমরা কিছুটা সিরকা ইউজ করব যেন এটা ভালো থাকে। সবাই এই ধরনের সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি লাইক এবং শেয়ার দেবেন, সাবস্ক্রাইব করবেন। তাহলে এই ধরনের সুন্দর সুন্দর ভিডিও দ্রুত পেয়ে যাবেন। এবং প্রিয়জনকে বেশি বেশি করে শেয়ার দেবেন, তাহলে সবাই ভিডিওগুলো দ্রুত পেয়ে যাবে। যে এইভাবে আমরা রেখে দিব, তারপর যখন প্রয়োজন হবে আমরা বের করে জাস্ট আমরা ব্যবহার করব, তাহলে হয়ে যাবে।